এসেছি। একটা গমের দানাও আপনি নিয়ে যেতে পারবেন না। তার আমানত খেয়ানত করা কি উচিত? তাহলে কন্যাদের নিয়ে অভুক্ত হয়ে সে মারা যাবে। মরলে মরুক, ওর পুরো পরিবার মরে যাক, মরুক। কি জঘন্য হৃদয়হীন মানুষ তুমি! আল্লাহর শপথ, বস্তাটা তার কাছে নিবই, তুমি যাই করো না কেন। না, পারবেন না। এর পরিণাম কিন্তু আপনার জন্য ভালো হবে না। আপনারা দুজন কেন ঝগড়া করছেন? উনি হাসিম গোত্রের জন্য এখান থেকে খাবার নিয়ে যাচ্ছিলেন। এটা সত্যি? এই খাবার আমি আমার ফুপির জন্য নিয়ে যাচ্ছিলাম। কখনো নিয়ে যেতে পারবেন না আপনি, কখনো না। হ্যাঁ, পারবেন না আপনি। চলো। শুনুন, এদিকে আসুন। আমি বলছি আপনার উটকে হাসিম গোত্রের কাছে পাঠান। আমার মনে হচ্ছে সময় চলে এসেছে। আর কতদিন চলবে সব? যান। আপনি অনেক দয়ালু হাকিম। আল্লাহ তাআলা সবসময় আপনার সহায় হবেন। ইসলামের জন্য আপনি যা করছেন আমরা কোনোদিনও তা ভুলব না। এই গমের বস্তা আমার ফুপি খাদিজা ইবনে খুয়াইলিদের। জি অবশ্যই, ওরা সবাই তাঁবুতে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনারা অনেক কষ্ট সহ্য করছেন হাসিম গোত্র। কুরাইশ, আপনাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের জন্য করব, যা কিছুই হয়ে যাক না কেন। এখন হিশাম ইবনে আমর আমার কাছে কি চায়, আর ও আমাকে এই পাহাড়ে কেন ডেকেছে? স্বাগত মতিন, তুমি আমাদের সহযোগিতা করো। কোন ব্যাপারে হিশাম? তুমি কি চাও মতিন? কুরাইশের দুই গোত্র যদি ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণায় মারা যায়, ওদের সাথে কেউ কোনো ধরনের সওদা করছে না। তুমি কুরাইশ প্রধানের একজন, তুমি তো খুব আরাম আয়েশে জীবনযাপন করছো। মানে আমি কি করব? আমার একার পক্ষে কি করা সম্ভব? না, তুমি একা না, আমরা দুজন আছি। তাহলে তো আরেকজনকে লাগবে। ঠিক আছে, আনবো। চলো জামহার কাছে যাই, দেখি ও কি বলে। এত রাতে কি? আমি হিশাম বিন আমর। আমিন গোত্রের হিসাম? আসুন আসুন, স্বাগত। এত রাতে এখানে? বলুন কি হয়েছে? কুরাইশ বংশ হাসিম গোত্রের সাথে যা করছে সেটা কিন্তু এখন সকল সীমা অতিক্রম করে যাচ্ছে। এই ব্যাপারে কি ভাবছেন আবুল বাক্তারি? এমন কেউ কি আছে যে আমাদের সাহায্য করতে পারে? হ্যাঁ আছে, আমি জুহাইর আর মতিন। তাহলে আমিও থাকবো। চলুন আরেকজনকে খুঁজি। এবার বলো জামহা। হ্যাঁ, আমি থাকবো। ওদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে। কালকে কুরাইশদের সমাবেশে চলে এসো। গাছ লতাপাতা যাই পাবেন তাই আনবেন, আর শিকার করা পশু দিয়েই খাবার হয়ে যাবে। যত যাই হোক, আমরা শত্রুদের কাছে হার মানব না। রহমত বর্ষিত হোক, তোমার উপর রহমত বর্ষিত হোক হামজা। আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ না তারা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেয়। আমি কিছু বলতে চাই। বলো, কি বলবে আমরা? আপনারা শুনুন সবাই, আমরা কিভাবে দানা মুখে তুলব যেখানে হাসিম গোত্র না খেয়ে ধীরে ধীরে ক্ষুধা তৃষ্ণায় মারা যাচ্ছে। মহান আল্লাহ কিন্তু এই আযাব আর বেশি দিন সহ্য করবেন না। ব্যাস, কখনো না, আমরা এটা মানবো না। আমরা কখনোই এই সিদ্ধান্তের সাথে একমত ছিলাম না। জামহা সত্যি বলছে, আল্লাহর নামে বলছি। আমাদের বংশে যা করার নির্দেশ নেই তা আমরা করব না। তার মানে রাতের অন্ধকারে তোমরা সবাই আমার অগোচরে গিয়ে সব ষড়যন্ত্র করে বেড়াচ্ছ। হাসিম গোত্রের বিরুদ্ধে আপনার এই অন্যায় আমরা আর মেনে নেব না। না, আমি এটা কখনো হতে দেব না। আমরাও এটা কখনো হতে দেব না। আবুল হাকাম, থামো তোমরা। শোনো কুরাইশ গোত্রের সবাই শোনো। আমার ভাতিজা মোহাম্মদ আমাকে বলেছে যে আল্লাহর আদেশে ওই পোকারা বইয়ের সব পাতা খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহ নামের অংশটুকু ছাড়া। আর সেই অংশটুকু খেয়েছে যতটুকুতে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে। মুহাম্মদ এই কথা বলেছে? ও কিভাবে জানলো? আমার ভাতিজা মোহাম্মদ আমাকে বলেছে আল্লাহ পাক তাকে এই খবর জানিয়েছেন। তাহলে দেখা যাক তোমাদের চুক্তিপত্র কি অবস্থায় আছে। যদি মুহাম্মাদের কথা সত্য হয় তাহলে তোমরা মুহাম্মাদের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেবে, আর যদি মিথ্যে হয় তাহলে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব। আপনি ন্যায় কথা বলেছেন আবু তালিব। চলুন সবাই আলকাবাদে যাই।
না, আমি এই পবিত্র কাবার ভেতর দাঁড়িয়ে বলছি, আমি ওকে মেনে নেব না। কখনোই আমি ওর ওপর বিশ্বাস আনবো না। তাকে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি শুধু জানতে চাই তোমরা কি তোমাদের কথা রাখবে? তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ পাকের আদেশে ওই পোকা তোমাদের চুক্তিপত্র খেয়ে ফেলেছে? তোমাদের কি এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত নয়? ঠিক বলেছেন। হাসিম গোত্রের সবাই আজই নিজ বাড়িতে ফিরে যান। কেউ কিছু বললে তার উপর আল্লাহর গজব পড়বে। কোনো গোত্রই আজ পর্যন্ত এমন কাজ করেনি যা আপনারা করেছেন কুরাইশগণ। আপনারা আব্দে মানাফের 2 গোত্রকে ধ্বংস করতে চলেছেন। শুনুন কুরাইশগণ, শুনুন সবাই, আজ থেকে কুরাইশদের চুক্তিপত্র বাতিল ঘোষণা করলাম। আরও একবার আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করলেন। সামান্য উই পোকা দিয়ে তিনি কুরাইশদের পরাজিত করলেন। এভাবেই মহান আল্লাহ তাআলা তাঁর একটি ছোট্ট ইশারার দ্বারাই মুসলমানদের উপর 3 বছর ধরে চলা অত্যাচারের অবসান ঘটালেন। যারা আল্লাহর পানে তাকিয়েছিলেন এবং ইসলামের জন্য ধৈর্য ধরেছিলেন, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন। আল্লাহর নবী সবার উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ রহম করেছেন, একমাত্র তিনিই জানেন কিভাবে ওই পোকা চুক্তিপত্র খেয়ে ফেলেছে। সেই সাথে তোমরা সবাইকে সত্যটা বলো, না হলে মানুষ অনেক মিথ্যা গল্প রটিয়ে দেবে। এমন ঘটনা জাদু দিয়েও কেউ ঘটাতে পারবে না। এখানে অনেক মিথ্যা ছিল, সবাই মিথ্যার অন্ধকারে বাস করছিল। কিন্তু কি লাভ হলো? সত্য সবার সামনে এলো। আপনারা দেখেছেন আল্লাহ তাআলা তাদের ওপর দয়া দেখাবেন যারা সঠিক পথে চলবেন, এবং সেই সাথে অন্যদের সঠিক পথ দেখাবেন, সত্য বলবেন। সত্যবাদীরা সবসময় আমাদের সমস্যা সমাধান করবেন। যারা সত্য পথে চলে তারা রাজার চেয়েও বেশি সম্মান পান। কখনো যদি তাদের সামনে কোনো অন্যায় হয় তখন তারা ভীষণ রাগান্বিত হয়ে যান এবং তৈরি হন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তারা ভয় পান না। আর তারা সবাই হলো লুয়াই বিন গালিব গোত্রের মানুষ। তারা যখনই কোনো অন্যায় দেখেন তখনই তাদের চেহারার পরিবর্তন হয়ে যায়। এর মানে হচ্ছে আমাদের ইসলামকে মক্কায় যারা কটূক্তি করেছিল তারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা এখন ফিরে যেতে পারবো। ইসলামের জন্য এটা অবশ্যই সুখবর। সুখবর। তারা কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে রাত কাটিয়ে যাচ্ছেন, কিন্তু প্রত্যেক দিন ভোরে তারা নতুন আশা নিয়ে জেগে উঠতেন। তাদের দেখার পর সাহেল ইবনে বাইদা খুশি হয়েছিলেন, আবু বকর ও মোহাম্মদও খুশি হয়েছিলেন। এই ঘটনার পরে মানুষ অন্যায়ের বিরোধিতা শুরু করে। তোমার সামনে যখনই তুমি কোনো অন্যায় ঘটনা ঘটতে দেখবে, হুসাইদের কথা মনে পড়বে, নিজেদের ভবিষ্যতের কথা ভাববে এবং মনে রাখবে একবার একজন কবি বলেছিলেন, যেখানে অন্ধকার থাকবে সেখানেই তো আলো আসবে। তোমরা অন্যায়ের বিরোধিতা করো, একদিন আলোর মুখ দেখবেই। তুমি ঠিক বলেছো হিশাম। তুমি, আবুল বাক্তারি, জুহাইর আর মুতিন ইবনে আদি, তোমরা অবশ্যই পুরস্কৃত হবে। হাশেম গোত্রের জন্য তোমরা অনেক কিছু করেছো। তাদের স্ত্রী সন্তান এবং নারীদের তুমি রক্ষা করেছো। আল্লাহ শপথ, হাশেম গোত্র এই কৃতকর্মের কথা ভুলবে না। তোমরা সত্যিই মহৎ কাজ করেছো। আবু তালিব আর নেই, মক্কার প্রধান আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব আর নেই, আবু তালিব আর নেই। হাশিম গোত্রকে প্রত্যাহারের চুক্তিপত্র টুকরো টুকরো হয়ে যাওয়ার কয়েকদিন পর চাচা আবু তালিব এবং রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। খাদিজা ছিলেন আল্লাহর রাসূলের ইসলাম প্রচারের সঙ্গী। অন্যদিকে চাচা আবু তালিব ছিলেন রাসূলের সার্বক্ষণিক সুরক্ষাকারী অভিভাবক। এরপর কুরাইশ প্রধানেরা রাসূলের উপর নানাভাবে অন্যায় অত্যাচার শুরু করে দিল, যে ঘটনা বর্ণনা করা সত্যিই হৃদয় বিদারক। এরপর উকবা ইবনে আবি মুয়াইদ, হাকাম ইবনুল আস ইবনে উমাইয়া, আদি ইবনে হামরা সাকাফি এবং ইবনুল আজ্জাইল হুজালি, যারা তার প্রতিবেশী ছিল, তারা পশুর মলমূত্র নিয়ে প্রত্যেক দিন তার দরজার বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসত। নানাভাবে তাকে কটূক্তি করত এবং তার চলার পথে তারা প্রত্যেক দিন কাঁটা বিছিয়ে রাখত। এভাবে অত্যাচার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন তার মাথার উপরে তারা উটের পচা অংশবিশেষ চাপিয়ে দিত। কিন্তু আল্লাহর রাসূল ছিলেন অসীম ধৈর্যশীল ব্যক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনো ওনার কোনো শত্রুর উপর প্রতিশোধ নিতেন না। আবু তালিব এবং ওনার স্ত্রীর মৃত্যুর পর সকল মুসলিমদের উপর শোকের ছায়া নেমে এসেছিল, বিশেষ করে আল্লাহর রাসূলের উপর। কুরাইশদের অত্যাচার এবং প্রিয়জনদের মৃত্যুর কারণে মহানবী সে বছরের নাম রেখেছিলেন আমুল মজল বা দুঃখের বছর। এসব কি আব্বাস? এ কারণে আমাকে ডেকেছো? তুমি কি এসব বন্ধ করবে না? আল্লাহর শপথ, মোহাম্মদ আমাদের নবী। তুমি নিজে তাকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু তাকে তো ধর্ম প্রচারে বাধা দিতে পারো না। অন্তত পক্ষে তোমার ভাতিজা হিসেবে তার প্রতি একটু সদয় হতে পারো। আমার কথা শোনো আব্বাস, লাতুজ্জাহর শপথ আমি কোনোদিন তাকে বিশ্বাস করব না। তার কারণে কুরাইশদের সাথে আমাদের শত্রুতা ঘটেছে। মনে হচ্ছে আরবের সবাই হাশিম গোত্রের সাথে যুদ্ধ বাঁধাবে আর আমাদের খুন করবে। আরবের সবাই তোমার ভাতিজার কারণে আমাদের সবাইকে আরো সম্মান করবে। প্রতিদিন তো কত নতুন নতুন নিদর্শন দেখতে পাচ্ছি। তার ধর্মের আহ্বান আমাদেরকে আলোকিত করছে। তুমি কি এসব বন্ধ করবে না? আবু তালিব মারা গেছে, হাশিম গোত্র বেঁচে আছে। মোহাম্মদকে শত্রুর হাতে তুলে দিব না। তুমি কি এসব নিয়েই থাকবে আব্বাস? কাবার মালিকের শপথ। আব্বাস পাগল হয়ে গেছে, তাকে মোহাম্মদ জাদু করেছে, মাথা খারাপ হয়ে গেছে ওর। শুনুন খাজরাজগণ, আপনাদের কি মনে আছে নবী মোহাম্মদ সম্পর্কে সোয়াইদ ইবনুস সামিদ আসলে কি বলেছিলেন? বলেছিলেন উনি বোয়াতের যুদ্ধে মারা যাবার আগেই সেই নবীর আগমন হবে হাশিম গোত্র থেকে। আপনারা জানেন সোয়াইদ লুকমান আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধর্মীয় গ্রন্থে যা লেখা ছিল তাও বিশ্বাস করতেন। তিনি বলেছেন মোহাম্মদ সত্যের ধর্ম এনেছেন। ওই দেখুন কে আসছেন। আসসালামু আলাইকুম খাজরাতের জনগণ। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসুন। আমার নাম যায়েদ ইবনুল হারিস। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুগত দাস, যিনি হাশিম গোত্রের নবী। আল্লাহ রাসূল আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। অবশ্যই, চলুন বসা যাক। আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে মোহাম্মদ। আব্দুল মুত্তালিব বংশের সন্তানেরা আমাদের বোনের সন্তান, আর আমরা আপনার চাচা। আল্লাহর শপথ, আপনি সমগ্র আরবদের জন্য গৌরব নিয়ে এসেছেন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাকে নবী হিসেবে পাঠিয়েছেন যেন মানুষ এক আল্লাহর উপাসনা করে, মূর্তি পূজা থেকে বিরত থাকে আর অন্যায় কাজ থেকে দূরে থাকে। তিনি মানুষের জন্য সত্যের পথপ্রদর্শক এবং একমাত্র আল্লাহর আদেশ মোতাবেক চলে। আল্লাহ ওনাকে প্রকাশ্যে ইসলাম প্রচারের এবং বাণী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আল্লাহর শপথ মোহাম্মদ, ইয়াসরিবের শহরের ইহুদিরা বারবার সতর্ক করছিল একজন নবীর আগমন হবে আর তার আগমন সন্নিকটে। এমনকি তারা বলতো সেই নবীকে নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সবাইকে মেরে ফেলবে। ভাইয়েরা আমার, ইনি সেই নবী যার জন্য ইহুদিরা আমাদেরকে হুমকি দিয়ে আসছিল। তাই তাকে আপনারা অনুসরণ করুন। আপনি আমাদের জন্য কি বাণী নিয়ে এসেছেন? তিনি আপনাদের সাক্ষ্য দিতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এত অল্প সময়ের মধ্যে কোনো মানুষই এখন পর্যন্ত ইসলামের আলো গ্রহণ করেননি। আল্লাহ আপনাদের ঈমানকে দৃঢ় করে দেবেন। হে আল্লাহর নবী, আমাদের মানুষদের বেঈমানি আর জঘন্যতা দেখে আমরা তাদের সবাইকে ছেড়ে চলে এসেছি। দোয়া করি যেন আবার একত্রিত হতে পারি। আমরা তাদের কাছে আবার যাব, ইসলামের দাওয়াত দেব। আমরা যে ধর্ম আলিঙ্গন করেছি সেই ধর্মে আহ্বান জানাবো। যদি আল্লাহ একত্রিত করেন তাহলে আপনি সর্বোচ্চ সম্মানিত হবেন। আপনাদের মানুষদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে নিশ্চয়ই আল্লাহ আবদ্ধ হওয়ার তৌফিক দান করবেন। কি হয়েছে আপনার রাসূল? মনে হচ্ছে কিছু বলতে যাচ্ছেন। সত্যি বলছেন? কিছু বলতে চাই, আপনাকে সব খুলে বলবো। বসুন এখানে, এখানে বসে আমরা কথা বলি। উবাদা, বলুন ইবনে জারা। উবাদা, আমরা আসলে হজ করতে মক্কায় গিয়ে আল্লাহ রাসূল মুহাম্মাদের সাথে দেখা করে এসেছি। হাশিম গোত্রের মোহাম্মদ, যিনি নিজেকে নবী বলে দাবি করেন? তিনি সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে পাঠানো আল্লাহর বাণী আমি বিশ্বাস করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি কিসের আহ্বান জানাচ্ছেন আমাকে খুলে বলুন আসাদ। একমাত্র আল্লাহর ইবাদত করতে, মূর্তি পূজা থেকে বিরত থাকতে, অন্যায় ও পাপ কাজ থেকে দূরে থাকতে, ভালো কাজকে আলিঙ্গন করতে। আল্লাহর শপথ উবাদা, এটাই সত্য ধর্মের আহ্বান। শুধুমাত্র এটাই আপনাকে শান্তি দিতে পারে। আপনি জানেন মানাত সমুদ্রের পাশে পাওয়া একটা সাধারণ পাথর মাত্র, যে পাথর আমাদের কল্যাণ বা ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। আপনার কি মনে আছে ইবনুল তাইহানের কথা, যখন তিনি মৃত্যু মুখে পতিত হয়েছিলেন? ইহুদিদের বলে গিয়েছিলেন একজন নবীর আগমন সন্নিকটে। আল্লাহর শপথ উবাদা, তিনিই সেই নবী। আপনার কথা সত্যি বিশ্বাসযোগ্য। অপেক্ষা কিসের? আল্লাহর প্রতি ঈমান আনুন। কি বলতে হবে আমাকে?
বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। খাজরাজ গোত্রের মানুষেরা সবাই নিজেদের ভূমি ইয়াসরিবে ফিরে যাবার পর আল্লাহর প্রিয় রাসূলের কথা সবার ঘরে ঘরে পৌঁছে দিলেন আর ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন। এমন কোনো বাড়ি অবশিষ্ট থাকলো না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে যায়নি, যেখানে নবী মুহাম্মদের দাওয়াত পৌঁছে যায়নি। যখন পরবর্তী হজের সময় আসলো, আনসারের 12 জন শিষ্য রাসূলের সাথে দেখা করার জন্য গিয়েছিলেন, আর তারা হলেন আসাদ ইবনে জারারা, উবাদাত ইবনুল সামিত। উনারা আল্লাহর নবীকে দেখার জন্য আকাবায় সফর করেছিলেন এবং শপথ করেছিলেন, আর সেই শপথের নাম দেওয়া হয়েছিল আকাবার প্রথম শপথ। আমরা আপনাকে পেয়ে অত্যন্ত খুশি আল্লাহ রাসূল। আমরা আপনাকে ইয়াসরিব সম্পর্কে একটা সুখবর জানাতে চাই। আমরা ইয়াসরিবের প্রত্যেকটা ঘরে গিয়ে ইসলামের দাওয়াত আর রাসূলের বার্তা দিয়েছি। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের ঈমান আরো দৃঢ় হোক। হে আল্লাহ রাসূল, আমরা আপনাকে সরাসরি দেখার আগেই আপনার উপর ঈমান এনেছি। আমরা এসেছি আপনার আদেশপ্রাপ্ত বাণীগুলো মেনে চলার অঙ্গীকার নিয়ে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের শপথ নিতে যেন বেঁচে থাকতে কোনোদিন আল্লাহ ব্যতীত কারো উপাস্য কেউ না করেন। চুরি করবেন না, ব্যভিচারে জড়াবেন না, কন্যা সন্তানদের হত্যা করবেন না, কাউকে জেনে শুনে অপবাদ আর মহান আল্লাহর আদেশ অমান্য করবেন না। আপনারা যদি আপনাদের শপথ ঠিক রাখতে পারেন তাহলে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, আর এগুলোর কোনোটা যদি অমান্য করেন মহান আল্লাহ স্বয়ং আপনাদের বিচার করবেন। তিনি যদি ইচ্ছা করেন আপনাদেরকে ক্ষমা করবেন। আপনার কাছে অঙ্গীকার করছি হে আল্লাহ রাসূল, আপনি যে আদেশপ্রাপ্ত হয়েছেন তা বিশ্বাস করব, আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করব। আল্লাহর রাসূল খাজরাজদের সাথে মুসাব ইবনে উমাইরকে পাঠালেন। মুসাব ইবনে উমাইর তাদের শিখিয়েছিলেন কিভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করতে হয়, আর শিখিয়েছিলেন ইসলামের রীতিনীতি আর কোনটা হালাল কোনটা হারাম। মুসাবকে ডেকে নিয়ে যেত তিলাওয়াত করার জন্য। তিনি সবসময় আসাদ ইবনে জারারাকে সাথে নিয়ে চলতেন, সালাতের ইমামতি করতেন। মুসলমানেরা মদিনায় প্রথম সালাত আদায় করেন মুসাবের পেছনে দাঁড়িয়ে, যে স্থানটি ছিল নাকি আল খাদামাতে বা ইয়াদা গোত্রের ভূমিতে। তোমরা কি শুনেছ যে মুহাম্মদ সবাইকে কি বলে বেড়াচ্ছে? কি বলে বেড়াচ্ছে আবুল ওয়ালিদ? আসওয়াদ আবু জামহা, আসওয়াদ ইবনে আবেদ ইউগুত জাহরি, আস ইবনে ওয়াইল আল সাহমি, হারিস ইবনে তুলাতিলাহ আল খুজাই আর আমি ওয়ালিদ ইবনে মুগিরা। তোমরা সবাই জানো যে আমি বিদ্রুপকারী কুরাইশদের মধ্যে সবচেয়ে বেশি মুহাম্মদ আর তার ধর্মকে নিয়ে উপহাস করেছি। বাবা আরো বলো, শুনতে যে কি ভালো লাগছে আবুল ওয়ালিদ। মুহাম্মদ ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে যে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করে এসেছে, তারপর নাকি সে সপ্তম আসমানে আরোহণ করে আবার ফিরে এসেছে যখন মক্কাবাসী ঘুমে মগ্ন ছিল। বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশে আরোহণ, তাও এক রাতের মধ্যে? আমার জীবনে আমি মুহাম্মাদের মতো এমন মিথ্যকার কাউকে দেখিনি। এটাও কি সম্ভব? আরে ওই তো আবু বকর আসছে। আবু বকর, তুমি কি মুহাম্মাদের এইসব বানোয়াট গল্প বিশ্বাস করো? তোমার বিশ্বাস হয় মুহাম্মদ এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করে আবার নাকি ফিরে এসেছে? বলো। তিনি যদি এসব বলে থাকেন তাহলে অবশ্যই সত্য। আল্লাহর শপথ, তিনি সত্য ভিন্ন মিথ্যা বলেন না। তোমার হয়েছে কি আবু বকর? তোমাকে তো আমি একজন বিজ্ঞ আর বুদ্ধিমান ব্যক্তি হিসেবে জানতাম, আর তুমি কিনা এসব অবান্তর জিনিস বিশ্বাস করছো? তিনি কখনোই উদ্দেশ্য হাসিলের জন্য অবান্তর কিছু বলেন না। তিনি যা বলেন তা সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওনার উপর অবতীর্ণ বাণী। তিনি সবসময় সত্য বলেন। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। তিনি বলেছিলেন দিন রাতের যে কোনো সময় ঊর্ধ্বাকাশ থেকে আল্লাহর বাণী আসে মাত্র 1 ঘন্টার মধ্যে। এছাড়া আরো কত মোজেজা আছে, আর আপনারা কিনা এই ঘটনা নিয়ে অবাক হচ্ছেন? এগুলো তুমি কিভাবে বিশ্বাস করো আবু বকর? কিভাবে? আমাদের মাথা খারাপ মনে করো? এ কারণে আমরা মুহাম্মদের বানোয়াট গল্প আর আজগুবি ভ্রমণের কথা বিশ্বাস করব? শুনুন কুরাইশগণ, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করি
হে আল্লাহ রসুল, আপনি নাকি লোকদের বলেছেন আপনি মসজিদুল আকসাতে গিয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ। আমি তখন বললাম, আমাকে খুলে বলুন সব, কারণ আমি সেই সময় ওখানে উপস্থিত ছিলাম। তিনি বর্ণনা দেওয়ার আগেই আমি বলে উঠলাম, আপনি সত্য বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল। এ কারণেই আপনার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক দিয়েছেন। এই যে উম্মে আদ, এখনই থামো বলছি, তা না হলে আমি যদি রেগে যাই তাহলে তোমার খবর আছে। আল্লাহর শপথ, আল্লাহর পথে থেকে আমি কাউকে বিন্দুমাত্র ভয় পাই না, তাই আল্লাহর রাস্তায় হাজারবার আঘাত পেতে আমি সর্বদা প্রস্তুত আছি। তাহলে তার কিছু অনুসারী আজগুবি ভ্রমণের কথা শুনে কেন তাকে ছেড়ে গেল? মহান আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করুন রব মানুষকে পরিবেষ্টন করে আছেন। যে দৃশ্য আপনাকে দেখিয়েছে বা কোরআনের সেই অভিশপ্ত বৃক্ষ যা মানুষের পরীক্ষার জন্য ভীতি প্রদর্শন করে, কিন্তু এটা তাদের তীব্র অবাধ্যতাই বৃদ্ধি করে। কি বলছো এসব? পাগল হয়ে গেছো নাকি তুমি? ঊর্ধ্ব আকাশে সেই ভ্রমণের কোনো প্রমাণ দেখাতে পেরেছে? ওই যে তোমার বন্ধু এসে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন কুরাইশগণ, আমার সাথে যা ঘটেছে সেসবের প্রমাণ চাইলে তাহলে শুনুন প্রমাণ। আমি একটি উটের কাফেলাকে অতিক্রম করে যাচ্ছিলাম। সেই কাফেলা বুরাকের শব্দ শুনে চমকিত হয়েছিল। যখন আমি বুরাকের পিঠে চড়ে যাচ্ছিলাম, কিছু উট ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। যেহেতু তাদের উটগুলো পথ হারিয়ে ফেলছিল, আমি তাদেরকে সেখানে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর তাছাড়া আমিও তখন সিরিয়ার দিকেই যাচ্ছিলাম। তারপর আমি দুজদানের দিকে কিছু ঘুমন্ত মানুষকে অতিক্রম করেছিলাম। তাদের পাশে একটা বড় পানি খাওয়ার পাত্র দেখতে পেলাম। তার থেকে পানি খেয়ে পাত্রটি আগের জায়গায় রেখে দিলাম। সেই উটের কাফেলা এখন বাইদা থেকে আসছে। তারা তানিমেও ভ্রমণ করেছে। তাদের প্রতিনিধিত্বকারী উটটার রং বাদামি, যেটা দুটো কোচ ছিল। একটা রং ছিল কালো, আরেকটা রং বালুর মতো। শুনুন কুরাইশগণ, একটা উটের কাফেলা তানিম ভূমি থেকে এদিকে আসছে। কাফেলাটি নেতৃত্ব দিচ্ছে এক বাদামি উট, যার দুটো কুচের, একটা কালো আরেকটা বালু রঙের। আপনারা কি শুনতে পেয়েছেন কুরাইশগণ? জিজ্ঞাসা করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন কিনা। শুনুন কুরাইশগণ, এই সবই হলো নবুয়তের নিদর্শন। তিনিই প্রকৃত আল্লাহর রাসূল। মহান আল্লাহ ওনার নবীর কল্যাণের জন্য যে কোনো কিছু করতে পারে। রাসূলের মক্কা থেকে মসজিদুল আকসা এবং ঊর্ধ্বাকাশে ভ্রমণের সেই রাত একেবারে চোখের পলকেই ঘটেছিল। মহান আল্লাহ তাআলার পক্ষে সবকিছু করা সম্ভব। শুনুন কুরাইশগণ, মুহাম্মদ যে কাফেলার কথা বলেছিল সেই কাফেলা নগরের ভিতর প্রবেশ করেছে। তারা হুবহু একই ঘটনা বর্ণনা করেছেন। এই যে কুরাইশের মুশরিকেরা, তোমরা এখনো বিশ্বাস করবে না? তোমাদের চোখে মোহর আর কান তালাবদ্ধ। এখন তুমিও শুরু করলে উমর। আরো শুনুন কুরাইশগণ, আপনারা সবাই জানেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনাদের কথা মতো সেটার প্রমাণও পেয়েছেন, তিনি সত্যবাদী। তাহলে কেন রাসূলকে আপনারা অনুসরণ করছেন না? মরে গেলেও মুহাম্মদকে বিশ্বাস করবো না। আবার মালিকের শপথ, সব মানুষ আর সেই সাথে সব জিন জাতি মুহাম্মদকে অনুসরণ করলেও আমি তাকে মানব না, কখনোই না। ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু জামহা আল আসওয়াদ ইবনে মুত্তালিব ইবনে আসাদ, আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুথ জুহরি, আসাল ইবনে ওয়াইল আর হারিস ইবনে তোলাতিলাতিল খুজাই সবচেয়ে বেশি উপহাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই মুশরিকদের বিদ্রুপ বেড়ে গেলে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। আমিই যথেষ্ট, আর আল্লাহর সাথে যারা অন্য ইলার তুলনা করেন তারা অচিরেই জানতে পারবেন। মহান আল্লাহ সত্য বলেছেন। ফেরেশতা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পৃথিবীতে এলেন। মুশরিকেরা যখন কাবার দিকে যাচ্ছিল, যখন ফেরেশতাকে আসওয়াদ অতিক্রম করছিল, তিনি একটা সবুজ পাতা ছুঁড়ে মারলেন, সাথে সাথে আসওয়াদ অন্ধ হয়ে গেল। এবার ওয়ালিদ ইবনে মুগিরার পালা। ফেরেশতা তার পুরাতন একটি আঘাতের চিহ্নকে স্পর্শ করলেন, আর সেটা পচে গিয়ে ওনার মৃত্যু হলো। এবার আসি আলাস ইবনে ওয়াইলের ঘটনায়। সে জিবরাইলের পাশ দিয়ে যাওয়ার সময় ফেরেশতা তার পায়ের পাতার দিকে আঙুল তুললেন। তারপর আলাস তায়েফের দিকে যাওয়ার জন্য গাধায় উঠতে নিলেন। ওঠার সময় কাটা গোড়ালিতে বিধে মারা গেলেন। একইভাবে হারিস ইবনুল তলাতিলার মাথায় জিবরাইল ইশারা করলেন, তার মাথায় পচন ধরে সেও মারা গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কায় থাকাকালীন হঠাৎ জিবরাইল অবতরণ করে আমার বক্ষ বিদীর্ণ করে। তা থেকে কল্প বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ইলম হিকমতে পরিপূর্ণ করে আবার বক্ষে স্থাপন করেন। বোরাক শ্বেত রঙের একটি প্রাণী, যা আকারে খচ্চর থেকে ছোট কিন্তু গাধা থেকে বড়, আর এতই দ্রুতগামী তার কদম সেখানেই পড়ে যেখানে তার দৃষ্টি পতিত হয়। আমি বোরাকে চড়ে ঊর্ধ্বাকাশে গমন করলাম।
জিব্রাইল প্রথম আসমানের কাছে গিয়ে দরজা খোলার আবেদন জানান। জিজ্ঞাসা করা হলো কে, বললেন জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে, বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানে নবী আদমের সাথে জিব্রাইল আমাকে পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম দিতে বললেন। বাবা আদম আমাকে অভিনন্দন জানিয়ে বললেন, মারহাবা নেককার পুত্র, নেককার নবী। তারপর জিব্রাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে উঠতে থাকলেন। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। দ্বিতীয় আসমানের দরজা দিয়ে প্রবেশ করার পর সেখানে দুই খালাতো ভাই নবী ইয়াহিয়া এবং ঈসার সাথে জিব্রাইল আমাকে পরিচয় করান। তাদের সাথে সালাম বিনিময়ের পর তারা আমাকে স্বাগত জানিয়ে বললেন যে, সুস্বাগতম আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। আল্লাহর রাসূল তৃতীয় আসমানে ঊর্ধ্বগমনের পর দরজায় ঠিক একইভাবে প্রশ্ন করা হলো। ফেরেশতারা বলল, মারহাবা, উত্তম নবীর আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৃতীয় আসমানের দরজা খোলা হলো। সেখানে প্রবেশ করে তিনি নবী ইউসুফের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন আর তার সাথে কুশল বিনিময় করলেন। তারপর রাসূল নবী ইউসুফকে সালাম বিনিময়ের পর নবী ইউসুফ বললেন, মারহাবা হে মহান পুত্র, মারহাবা হে মহান নবী, আপনাকে স্বাগতম আমাদের পুণ্যবান ভাই। নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জিব্রাইল আমাকে নিয়ে চতুর্থ আসমানের দিকে ঊর্ধ্বগমন করলেন। দ্বাররক্ষী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে, বললেন মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করা হলো, আপনি তার কাছে প্রেরিত, বললেন হ্যাঁ। ফেরেশতারা বলল, উত্তম নবীর আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দরজা খুলে গেল আর আমি চতুর্থ আসমানে প্রবেশ করলাম। সেখানে আমি নবী ইদ্রিসকে দেখলাম। জিব্রাইল আমাকে বললেন ওনাকে সালাম জানাতে। সালামের উত্তর দিয়ে বললেন, উত্তম ভাই, মহানবীর জন্য মারহাবা। তারপর জিব্রাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে আরোহণ করলেন। দ্বাররক্ষী প্রশ্ন করলেন, কে? জিব্রাইল বললেন, আমি জিব্রাইল। তারপর জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। পঞ্চম আসমানে প্রবেশ করে আমি নবী হারুনকে দেখতে পেলাম। জিব্রাইল আমাকে সালাম জানাতে বললেন। সালাম বিনিময়ের পর হারুনও বললেন, মারহাবা হে মহান পুত্র, হে মহান নবী। তারপর জিব্রাইল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন। অপর প্রান্ত থেকে প্রশ্ন আসে, আপনি কে? আমি জিব্রাইল। আবার জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। পুনরায় তাকে প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন। তারপর ষষ্ঠ আসমানে প্রবেশ করার পর আমি নবী মুসাকে দেখলাম। জিব্রাইল বললেন, উনি মুসা, ওনাকে সালাম দিন। আর সালামের বিনিময়ের পর মুসা বললেন, মারহাবা, আপনি সেই মহান পুত্র, সেই মহান নবী। আমরা যখন সেখান থেকে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম নবী মুসা কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে, তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে। এই কথা ভেবেই আমি এভাবে কাঁদছি। এরপর জিব্রাইল আমাকে নিয়ে সপ্তম আসমানে আরোহণ করে দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন। তখন ওপার থেকে প্রশ্ন আসে, কে আপনি? বললেন, আমি জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? জিব্রাইল বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সেই মুহাম্মদ। পুনরায় প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত? বললেন, হ্যাঁ, প্রেরিত হয়েছি। আমাকে সম্ভাষণ জানানো হলো। সেখানে দেখা হলো নবী ইব্রাহিমের সাথে। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম জানাতে বললেন। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল হলো মটকার মতো বড়, যার সৌন্দর্য বর্ণনা কেউ করতে পারে না। জিব্রাইল বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর আর এই 4টির মধ্যে 2টি হলো অদৃশ্য। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিব্রাইল বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, দৃশ্যমান 2টি নীলনদ ফুরাত। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে মেরাজের ঘটনা সম্পর্কে এইভাবে বর্ণনা করলেন। বাইতুল মুকাদ্দাস থেকে 2 রাকাত সালাত আদায় করার পর মসজিদ থেকে বের হলে জিব্রাইল 3টি পাত্র আনেন, আর তার মধ্যে একটি শরাব ভর্তি পাত্র আর একটি দুধের পাত্র ছিল, তৃতীয়টি মধুর পাত্র। আমি দুধের পাত্র গ্রহণ করি। পাত্রটি গ্রহণ করার পর জিব্রাইল আমাকে বললেন, আপনি ফিতরাত গ্রহণ করেছেন, তথা স্বভাবজাত বিষয়টি গ্রহণ করেছেন। এটাই সেই ইসলাম ধর্ম যেটা আপনি এবং আপনার অনুসারীরা মেনে চলছেন। আমি রাসূলের থেকে যে সুসংবাদ পেয়েছিলাম সেটা আপনাদেরও জানাচ্ছি। রাসূল বললেন, আমার এবং আমার উম্মতদের জন্য 50 রাকাত সালাত ফরজ করা হয়েছিল। তারপরের ঘটনা আপনাদেরকে জাহিদ বর্ণনা করবে। ফিরে আসার সময় নবী মুসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দিনে রাতে 50 ওয়াক্ত নামাজ। যা শুনে নবী মুসা বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে ফিরে গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধের ফলাফল নিয়ে নবী মুসার কাছে আসলাম। তিনি আবার আমাকে একই উপদেশ দিলেন। এভাবেই আমি আল্লাহ ও নবী মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমি 5 ওয়াক্তের নির্দেশ পেলাম, ফজর, জোহর, আসর, মাগরিব আর ইশা।
যখন নবীজি চলে আসছিলেন আল্লাহ তাআলা বলেছিলেন, আমি আমার ফরজকে অবধারিত করে দিলাম আর বান্দাদের উপর থেকে বোঝা হালকা করে দিলাম। সকল প্রশংসা আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর নামে। ওই তো তোমার ভাই উবাইদা। কি খবর এনেছো উবাইদা? শুনুন হাকিম, শুনুন আবু সুফিয়ান, আপনারা অনেক বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন। আপনারা ওনার সততা আর মওজিজা সম্পর্কে খুব ভালো জানেন। অনেক অবাক করা ঘটনার সাক্ষী হয়েছেন, যেমন সর্বশেষ ওয়ালিদ ইবনে মুগিরা আবু জামা, আস ইবনে ওয়াইল, ইবনুল তালাতিলাতিল খুজাইর মৃত্যু। আপনারা এটাও জানেন ওনার রাতের ঊর্ধ্ব আকাশে ভ্রমণের কথা সত্য। তাহলে কেন এখনো তার ধর্মের বিশ্বাস আনছেন না? আমি জানি না কি বলা উচিত উবাইদা। কেন পারছেন না? তিনি যে ধর্মের বাণী নিয়ে এসেছেন তার থেকে অন্য কিছুই গুরুত্বপূর্ণ না। তাই নিজের জন্য ভাবুন আর আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর সত্যের ধর্মগ্রহণের পথ হলো মুক্তির পথ। বিষয়টা নিয়ে পরে কথা বলবো ভাইদা, বাদ দাও এসব। সবাইকে পথ দেখানো যায় না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎ পথে চালায়। চলুন আব্বেল আশার আর জোফার গোত্রের প্রতিটি বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে যাই। নিশ্চয়ই তাদের বোঝালে তারা ইসলামকে আলিঙ্গন করে নেবে। আপনি ঠিক বলেছেন ভাই, আমিও সেখানে যাবার পরিকল্পনা করছিলাম। দেয়ালের পাশে ওনারা কারা বসে আছেন? তারা আমার খালাতো ভাই সাদ ইবনে মুয়াজ আর তার পাশে উসাইদ ইবনে হুজাইর। তারা দুজন আব্বেল আশার গোত্রের প্রধান। তারা আমাদের দিকেই তাকিয়ে আছে। দেখো উসাইদ, আসাদ ইবনুল জারারা আর কুরাইশের ওই লোকটা আমাদের ভূমির দুর্বল মানুষদের বোকা বানাতে এসেছে। চলো গিয়ে বলি আমাদের ভূমিতে তারা যেন আর কোনো দিন না আসে। যদি আসাদ ইবনুল জারারা আমার ভাই না হতো, আমি নিজে আজকে তাকে বুঝিয়ে দিতাম আমরা কারা। আমি দেখছি বিষয়টা, আমি দেখছি। উসাইদ ইবনে হুজাইর এদিকে আসছেন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন যেন আমরা তাদের সৎপথে আনতে পারি। উসাইদ আর সাদ ইবনে মুয়াজ আব্বেল আশার গোত্রের প্রধান, যারা এখনো আল্লাহকে জানে না। আমাদের গোত্রের মানুষদের বোকা বানাতে এসেছেন এখানে, তাই না? যদি জানের মায়া থাকে তাহলে আপনারা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। আমরা কি বসে একটু কথা বলতে পারি? আব্দুল আশাল গোত্রের প্রধান, আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের কথা শুনবেন, ভালো না লাগলে আমরা চলে যাব। ঠিক আছে, বলুন কি বলতে চান। মহান আল্লাহ যখন কোনো জাতিকে পথ দেখাতে চান তখন তিনি সেই জাতির কল্যাণের জন্য রাসূল পাঠান, যেন ওনারা নির্দিষ্ট জাতিকে সৎপথে পরিচালিত করেন। সময় পর্যন্ত অনেক নবী রাসূল পাঠিয়েছেন মানুষের কল্যাণের উদ্দেশ্যে। যখন মানুষজন মহান আল্লাহ তাআলার সাথে অন্য কিছু শরীক করতো আর নিজেদের বানানো মূর্তিদের পূজা করত, তখন নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল আল্লাহর বাণী পৌঁছে দিতে। মূর্তি পূজা থেকে দূরে থাকার আহ্বান দেওয়া হয়েছিল আর এক আল্লাহর উপাসনার নির্দেশ দেওয়া হয়েছিল। আর তখন কিছু মানুষ তাতে বিশ্বাস করেছিলেন আর কিছু মানুষ এই আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। আর এত কিছু শ্রবণ করেও যখন আর কেউ ঈমান আনলো না, তখন আল্লাহ তাআলা তাদের সাগরে ডুবিয়ে মারলেন। সমগ্র ভূমি সমুদ্রের পানিতে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেল। কিন্তু যারা নবীর কথা শুনে ওনার বানানো নৌকায় উঠেছিল তারা ব্যতীত সবাই মারা গেল। আর অতঃপর মানুষের জীবন তেমনটাই সুন্দর হলো, ঠিক যেমনটা সুন্দর হওয়া উচিত ছিল। তারপর আবার আগের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আবার কিছু মানুষ মূর্তি পূজা শুরু করলো। পূর্বের মতো আবারও যখন আল্লাহর আদেশ অমান্য করা শুরু করলো, তখন মহান আল্লাহ সেই শহরের জনপদকে আবারও কষ্ট দিলেন। তিনি নবী